সকল রোগের ওষুধ আছে বাংলাদেশেই পাওয়া যায় এমন তিনটা খাবারের মধ্যে, যে তিনটা খাবার বাংলাদেশে অনেক সহজলভ্য। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ রোগের ওষুধ এই তিনটা খাবারে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখেন, আমাদের যত রোগ ব্যাধি হয় এগুলোর চিকিৎসা কিন্তু আমাদের অনেক নেচারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া, এই পৃথিবীতে যত রোগ রয়েছে, বালা মুসিবত রয়েছে, অসুস্থতা রয়েছে, সব কিছুর চিকিৎসা সুস্থতা আল্লাহ প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছেন, পৃথিবীর মধ্যে দিয়ে দিয়েছেন। শুধু বের করে নিয়ে আসার অপেক্ষা, আমরা হয়তো বের করতে পারি না। তার মধ্যে বেশিরভাগ রোগের শেফা পাওয়া যায় তিনটা খাবারের। প্রথম খাবার হচ্ছে আপনার মধু। মধুর মধ্যে অনেক রোগের শেফা রয়েছে। শেফা উল্লিন নাস, মানুষের জন্য সবচেয়ে শেফার জন্য কাজে দেয় এই মধু। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসের শেফা। তার মধ্যে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মধু। এই দুইটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি শেফার উপদ্রব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, শেফার সবচেয়ে বড় উপকরণ মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। দুই নাম্বার হচ্ছে খেজুর। খেজুরের মধ্যে কিন্তু শেফা রয়েছে, বিশেষ করে আজুয়া খেজুর। এটাও আপনি বাংলাদেশে পাবেন, ইম্পোর্ট হয়ে আসে, যদিও অনেক কস্টলি, অনেক দামি, এখানে প্রাইস অনেক বেশি থাকে। বাট আপনি স্বাভাবিক খেজুর খেলেও এটার মধ্যে বরকত আছে। খেজুরে অনেক বেশি পরিমাণ শরীরকে শক্তি দেওয়ার জন্য অনেক ভালো উপাদান রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। এই খেজুরের মধ্যে আপনার হাজার রকমের উপাদান রয়েছে, যেগুলো আপনার শক্তিকে, শরীরে এনার্জি নিয়ে আসে, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কাজে দেয়। এবং আল্লাহর হাবিব এটাও বলতেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 7টা আজওয়া খেজুর সকালে খেতে পারে, আর সারাদিন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জিনিসও যদি ওই ব্যক্তি খায়, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করবে। মানে খেজুরে এমন বিষ নাশক জিনিস আল্লাহ দিয়ে দিয়েছে, বিষাক্ত জিনিসও তার কোনো ক্ষতি করতে পারে না, যদি সে 7টা আজওয়া পারফেক্ট ভালো আজওয়া খেতে পারে। এটা কিন্তু কিছুদিন আগে চ্যালেঞ্জ করেছিল এই হাদিসকে। আপনারা জানেন, একজন অমুসলিম বিজ্ঞানী একজন মুসলিম বিজ্ঞানীকে চ্যালেঞ্জ করেছিল, রসুলের এই হাদিস প্রমাণ করো, 7টা আজওয়া খেজুর দিচ্ছি, খাইয়া তারপরে বিষ খাও, আমরা বিষ দিচ্ছি। ওই মুসলিম বিজ্ঞানী বিষ খেয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে 7টা আজওয়া খেলে বিষ খাওয়া সম্ভব, বিষ খেলেও আহামরি ক্ষতি হয় না। এবং তবে খেজুরগুলো ভালো হতে হবে এবং আল্লাহর রহমত থাকতে হবে এখানে। তারপরে খেজুরের পর আরেকটা যেটা, সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা খুব গুরুত্বপূর্ণ উপাদান, খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহর দেওয়া। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধে কাজে লাগে। আরেকটা খাবার, এটা যদিও আমাদের দেশে অ্যাভেলেবেল না, তবে এটা সবচেয়ে শেফার একটা কাজ করে, এটা হচ্ছে জমজমের পানি। আপনি জমজমের পানি যে নিয়তে খাবেন ওই নিয়তেই কাজ করে। জমজমের পানি যদি আনতে পারেন, জমজমের পানিও শেফার জন্য ভালো। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, মা উ জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যেই নিয়তে খাওয়া হয় ওই নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি বড় রোগ হলে চিকিৎসাও নেবেন, পাশাপাশি এই মধুর সাথে আপনি সূরা ফাতিহা অথবা যে মাসনুন দোয়া এগুলো পড়ে খেলেন, অথবা যে খাবারটা এর মধ্যে খেতে পারেন এটাও পাশাপাশি খাবেন, পাশাপাশি চিকিৎসাও নেবেন। ইনশাআল্লাহ আল্লাহর বরকত এবং রহমত আপনার সাথে থাকবে।